আজ শনিবার সকাল ইচ্ছা করলো আজ একটু জমিয়ে মাটন কষা বানানো যাক। চটপট ঢুকে পড়লাম রান্নাঘরে। প্রথমেই মাটনটা দই, লবণ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে ম্যারিনেট করে রাখলাম। অন্তত আধা ঘন্টা থেকে 1 ঘন্টা ম্যারিনেট করলে ভালো হয়। আর সময় থাকলে আরো বেশি সময় রাখলে স্বাদ আরো বেড়ে যায়। এরপর পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে একটা মসৃণ পেস্ট তৈরি করে রাখলাম। তারপর ম্যারিনেট করা মাটনটা প্রেসার কুকারে দিয়ে হালকা নেড়ে 2-3টে সিটি দিয়ে নিলাম। কুকার খুলে মাটন আলাদা করে পাত্রে তুলে রাখলাম। এবার তেল গরম করে তেজপাতা, গোটা গরম মসলা আর শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দিলাম। মশলার সুন্দর গন্ধ বেরোলে পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম আর ভালো করে ভেজে নিলাম। তারপর সামান্য হলুদ, প্রায় 1.5 চামচ জিরে এবং ধনে গুঁড়ো দিয়ে কষাতে শুরু করলাম। আর কিছুক্ষণ পর দিলাম একটু গরম মশলা। মশলা কষানোর সময় মাটন থেকে বের হওয়া যে ঝোলটা ছিল ওটা অল্প করে করে মিশিয়ে দিলাম, যাতে মশলাটা সুন্দরভাবে কষে ওঠে। মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে কুক করা মাটনটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। তারপর বাকি ঝোলটাও ঢেলে দিয়ে কিছুক্ষণ ঢেকে রান্না হতে দিলাম। মাটনটা যখন অনেকটাই সেদ্ধ হয়ে এলো তখন এর মধ্যে দিয়ে দিলাম আলুগুলো। প্রয়োজনে সামান্য জল যোগ করে ঢাকনা বন্ধ করে আরও 3-4টে সিটি দিলাম। ব্যাস, নরম মাটন কষা তৈরি। গরম ভাত, লুচি কিংবা পরোটার সঙ্গে কিন্তু এটা একদম জমে যাবে।